রব বলে যে আমার সাথে সম্পর্ক রেখে মজবুত রেখে দুনিয়ার থেকে কবরে আসতে পারবা, বান্দা আজ তোমার আর কাউকে লাগবে না, তোমার জন্য আমি আল্লাহর রহমতেই যথেষ্ট, আমি আল্লাহর রহমতেই যথেষ্ট। বান্দা দুনিয়াতে চলতে অনেকজন লেগেছে, কবরের রাস্তায় চলতে একা ছাড়া দ্বিতীয় কোনো অপশন নাই। তোমার চলতে ভয় লাগবে, আমি আল্লাহ জানি। তুমি চলতে পারবা না, সেটাও আমি জানি। বান্দা কোন রকম ইমানটা নিয়ে নেক আমলের সাথে সম্পর্ক রেখে আমার নবী রহমতুল্লিল আলামিন প্রেম শ্রদ্ধা অন্তরে রেখে আমার ভয় নিয়ে কোন রকম কালিমা পড়ে ইমানটা নিয়ে কবরে তুই আয়, বাকি রাস্তা আমি আল্লাহ দেখে দিব। সুবহান। ইমানদার ভাই, সারা পৃথিবীতে যদি আপনি রহমত শব্দটা সরায় ফেলেন, আমি আপনাদেরকে বলি তাহলে আপনারা বুঝতে পারবেন। আমরা চলার জন্য বাঁচার জন্য দেখার দরকার আছে, না দেখতে পারলে চলতে পারবো। আচ্ছা, দেখি আমরা কি দিয়ে? একটু জোরে বলি, আমরা কি দিয়ে দেখি? তো অনেক মানুষও তো আছে যাদের চোখ আছে, দেখে না। চোখ বরাবর আছে, তখন আমরা কি বলি? চোখের আলো নাই। চোখের কি নাই? শুনি আমরা কি দিয়ে? তো যিনি কানে শুনে না, বয়রা আমরা যাদেরকে বলি, ওনাদের তো কান আছে, শুনে না, তখন বলো যে ভিতরে পর্দা নাই। বিভিন্ন কারণ দেখায়। হাজার কথার এক কথা মনে রাখবেন, যখন রহমত থাকে তখন চোখের দেখা হয়, যখন রহমত থাকে তখন কানের শোনা হয়, যখন রহমত থাকে তখন হার্টের বিট হয়, যখন রহমত থাকে তখন খাবার গিলা হয়, যখন রহমত থাকে সে খাবারটাই হজম হয়, যখন রহমত থাকে আমাদের জীবন চলা হয়, যখন রহমত থাকে নিঃশ্বাস নেওয়া হয়, যখন রহমত থাকে নিঃশ্বাস ফেলা হয়। এই রহমত বুঝবো কিভাবে? এক কথায়, আল্লাহর হুকুম। আল্লাহর হুকুম হলেই নিঃশ্বাস চলবে, আল্লাহর হুকুম হলেই নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর রহমত ছাড়া চলা সম্ভব। নবী রাহমাতুল্লিল আলামিন বলছেন, হে বিশ্ববাসী উম্মত, আল্লাহ যে তোমাদেরকে কতটুক মহব্বত করে, কতটুক ভালোবাসে, আল্লাহ বান্দাকে যে কত ভালোবাসে। আল্লাহ তাআলার 100 ভাগ রহমতকে আল্লাহ 2 ভাগে ভাগ করলেন। এক ভাগের মধ্যে 1 ভাগ রহমত দিয়েছেন, আরেক ভাগের মধ্যে 99 ভাগ রহমত রেখেছেন। ওই 1 ভাগ রহমতকে আল্লাহ সৃষ্টির উপর দান করেছেন। সুবহানাল্লাহ। এই যে পৃথিবীতে আমরা যত মায়া